ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব HSC ICTর তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের একটি টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক, সার্বজনীন গেট আর সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ। প্রথমে আমরা জানি যে সার্বজনীন গেট কি। যেই লজিক গেটের মাধ্যমে সকল লজিক গেটকেই বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট। সহজভাবে বলতে গেলে এভাবে আমরা প্রেজেন্ট করতে পারি যে যেই লজিক গেট সকল গেটের কাজ করতে পারে তাকে বলা হয় সার্বজনীন গেট। সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আমাদের কয়েকটি উপপাদ্য খুব ভালো করে মনে রাখতে হবে। তার প্রথমে হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। সেখানে আমরা লক্ষ্য করি যে চিহ্ন পরিবর্তন করার জন্য আমরা নটকে ভাঙি, যেমন এ প্লাস বি হোল নট। এখানে হোল নট আছে, এই নটকে যখন আমরা ভাঙবো, ইন্ডিভিজুয়াল নট দিব, তখন চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এখানে যোগ আছে, এখানে গুণ হয়ে যাবে। আবার যদি গুণ আকারে থাকে তাহলে আমরা যখন হোল নটকে ভেঙে ইন্ডিভিজুয়াল নট দেব, তখন এখানে গুণ থাকলে এখানে হয়ে যাবে যোগ। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে আমরা যদি চিহ্ন পরিবর্তন করতে চাই তাহলে নট থাকলে নটকে ভেঙে চিহ্ন পরিবর্তন করতে পারি। কিন্তু যদি নট না থাকে তাহলে কি করব আমরা? মানে চিহ্ন পরিবর্তন করা দরকার কিন্তু নট নেই, তাহলে কি করব? তাহলে আমরা নটকে নিয়ে আসব, কিন্তু সিঙ্গেল নট আনলে কি হবে? বিপরীত মান আসবে। এই জন্য আমরা কী করবো? ডাবল নট নিয়ে আসবো। সেটা কীরকম? আমরা জানি যে একটা উপপাদ্য আছে, সহায়ক উপপাদ্য, সেটি হচ্ছে যে এক্স ডাবল নট ইকুয়াল টু এক্স। অর্থাৎ কোনো রাশির উপরে ডাবল নট থাকা আর কিছু না থাকা একই কথা। আমরা প্রয়োজন হলে ডাবল নট নিয়ে আসবো, আর প্রয়োজন না হলে নটকে ফেলে দিব, ডাবল নটকে ফেলে দিব। সিঙ্গেল নটকে কিন্তু ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, যদি আমাদের একটি মাত্র ভেরিয়েবল থাকে, সেখানে যদি আমাদের একাধিক প্রয়োজন হয়, তখন আমরা কি করব? একই রাশি বারবার গুণ করলে ওই রাশি থাকে, সরি নট থাকবে না এখানে। একই রাশি বারবার গুণ করলে ওই রাশি থাকে, এবং একই রাশি বারবার যোগ করলেও ওই রাশি থাকে। তারপরে আমরা প্রয়োজন অনুসারে আমাদের একই ভেরিয়েবল বাড়াতে পারবো, কমাতে পারবো। এটা মনে রাখতে হবে আমাদের সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য। প্রথমে আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করব। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আমরা বেসিক্যালি তিনটি যে মৌলিক গেট রয়েছে সেই তিনটি মৌলিক গেটকে বাস্তবায়ন করব। কারণ তিনটি মৌলিক গেট বাস্তবায়ন করা হলেই আমাদের প্রমাণ হয়ে যাবে যে এই গেটটি সার্বজনীন গেট। আমরা বলতে পারি যে তিনটি মৌলিক গেটই তো সব গেট না, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে বাকি যে গেটগুলো সেগুলো কিন্তু এই মৌলিক গেটগুলোর মাধ্যমেই তৈরি হয়েছে, বা এই মৌলিক গেটেরই সেখানে সমন্বয় ঘটেছে। তাহলে আমরা যদি মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে পারি, তাহলে ওই মৌলিক গেট দ্বারা ওই মৌলিক গেট তিনটি দ্বারা যা কিছু তৈরি হয়েছে বা যে গেটগুলো তৈরি হয়েছে সবগুলোই বাস্তবায়ন করা সম্ভব। তো প্রথমে আমরা নট গেটকে দেখি, যে এই হচ্ছে নট গেট। নট গেট মানে আমরা জানি যে কোনো একটা ভ্যারিয়েবল তার বিপরীত হচ্ছে নট। তো আমরা কিন্তু আগে জেনেছি যে এই বিষয়গুলো প্রয়োগ করে আমরা যে কোনো গেটকে ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করব। তো এখানে দেখতে পাচ্ছি যে একটা মাত্র ইনপুট নটে, কিন্তু ন্যান্ডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটি ইনপুট গুণ হবে, কমপক্ষে দুটি ইনপুট গুণ হবে, তারপরে তার উপরে নট হবে। তো এই দুটি ইনপুট, এই একটি ইনপুটকে কিন্তু আমরা দুটি ইনপুট বানাতে পারি, কারণ এই যে দুই বা ততোধিক মানে যাই কিছু হোক, পরপর যদি আমরা একই রাশি গুণ করি তাহলে কিন্তু ওই রাশি থাকে। তাহলে এই নটটাকে ঠিক রেখে আমরা এই একটি রাশিকে দুটি বানালাম, মানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। দুটি তিনটি আমরা যাই কিছু বানাই না কেন, সেটা যোগের ক্ষেত্রে গুণের ক্ষেত্রেও একই রাশি বারবার গুণ করলেও ওইটাই থাকে, বারবার যোগ করলেও ওইটাই থাকে। তো এটা কিন্তু ন্যান্ডের চেহারা চলে আসছে যে গুণ করে নট। তাহলে আমরা যে কোনো একটা ইনপুট এ নিলাম, যেহেতু দুইটা নিতে হবে, এখান থেকে আমরা আরেকটা নিলাম, নিয়ে দুটি বানালাম, এই হচ্ছে ন্যান্ড গেট। তাহলে দুটি ইনপুট এ
আর একটা এ, তাহলে এ ইন্টু এ নট, এটা হলো আর কি। তো এটা মানে কিন্তু এটা ইকুয়াল টু এ নট। অর্থাৎ আমরা মানে পূর্ববর্তী ক্লাসে দেখেছিলাম যে লজিক্যাল ফাংশন থেকে আমরা লজিক্যাল সার্কিট তৈরি করতে পারি। তো আমরা ওই গেটকে মানে কাঙ্ক্ষিত গেটকে সরলীকরণ করে একটা লজিক্যাল ফাংশন তৈরি করলাম, যেই লজিক্যাল ফাংশনটি আসলে সার্বজনীন গেটের মাধ্যমে দেখানো সম্ভব, সেই রূপে নিয়ে গেলাম, নিয়ে সেটাকে আমরা আবার এই ন্যান্ডের মাধ্যমে বাস্তবায়ন করে দেখালাম যে এটা সম্ভব। এইটুকু যদি আমরা বুঝতে পারি সামান্য জিনিস, তাহলেই এই বাস্তবায়নটা একেবারেই আমাদের কাছে সহজ মনে হবে। শুধু বাস্তবায়ন না, এরপরে যে আমরা বিভিন্ন সমীকরণ বা বিভিন্ন ফাংশনকে ন্যান্ডের মাধ্যমে বা নরের মাধ্যমে বাস্তবায়ন করতে যাব, তখনও এই বিষয়গুলো লাগবে এবং বিষয়টি খুবই সহজ। আর তাহলে এখান থেকে আমরা যেই লেসনটা পেলাম সেটা আসলে কি, যে ন্যান্ড গেটের মধ্যে যদি একই ইনপুট দুইবার প্রবেশ করাই তাহলে সেটা নট হয়ে যায়। তাহলে যে একই ইনপুট দুইবার দিলাম তাহলে সেটা নট হয়ে গেল, এটুকু মনে রাখতে হবে। এটাকে আমরা পরে আবার কাজে লাগাবো, এই নলেজটুকু কাজে লাগাবো। এরপরে আসি আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেট কি হয়, গুণ করা হয়। তাহলে দুটি রাশিকে আমরা গুণ দেখালাম, এটা তিনটি হতে পারে, আমরা দুটি দেখালাম বোঝানোর সুবিধার্থে। তাহলে গুণ হলো, কিন্তু ন্যান্ড কি, ন্যান্ড হচ্ছে গুণ করে নট। তাহলে নটকে আনতে হবে আমাদের, আবার নট আনতে হলে কিন্তু আমরা সিঙ্গেল নট আনতে পারবো না, ডাবল নট আনতে হবে, কারণ মানের পরিবর্তন হয়ে যাবে যদি আমরা সিঙ্গেল নট দিই। তাহলে এ বি ডাবল নট, তার মানে এ বিও যা এ বি ডাবল নট তাই। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে বাস্তবায়ন করি। তাহলে এ ইন্টু এ নট, প্রথমটা আমরা এ এবং বি নিলাম, নিয়ে ন্যান্ড গেট দিলাম। ন্যান্ড গেট দিলে কি হবে, এ এবং বি গুণ হবে, নট হবে। কিন্তু আমাদের কি আছে, আরেকটা নট আছে। এখানে আমরা কি লেসন পেলাম, যে একই ইনপুট দুইবার দিলে নট হয়ে যাবে। তাহলে এই ইনপুটটাকে যদি আমরা আরেকবার দিই তাহলে কিন্তু নট হয়ে যাবে। তাহলে এ বি নট, আর দুইবার দেওয়ার কারণে আরেকটা নট হয়ে গেল। তাহলে এইটাকে বাস্তবায়ন করলাম, আর এইটা মানেই তো এইটা, তার মানে এটা হচ্ছে একটা অ্যান্ড গেটের কাজ করবে। ক্লিয়ার? এরপরে আমরা দেখাবো হচ্ছে অর গেট। অর ইকুইভ্যালেন্ট টু কি, যোগ। তাহলে দুটি ভেরিয়েবলকে আমরা যোগ দেখালাম, কিন্তু আমরা কাজ করব কি দিয়ে, ন্যান্ড গেট দিয়ে, গুণ করে নট। চিহ্নটা পরিবর্তন হবে, চিহ্নটা পরিবর্তন করতে হলে আমার কি লাগবে, আবার সেই নট লাগবে, এবং আমরা সিঙ্গেল নট নিতে পারবো না, ডাবল নট নিতে হবে। তাহলে এ প্লাস বি এ ডাবল নট। এটা যদি প্লাস আছে, প্লাস তো আমাদের ন্যান্ডের মধ্যে নাই, আছে কি ইনটু, গুণ আছে। চিহ্ন পরিবর্তন করবো কীভাবে, আমরা একটা নটকে ভেঙে দেব, ভেঙে দিলেই কি হবে, যোগ গুণ হয়ে যাবে। এখন এইটাকে আমরা সার্কিট আঁকবো, আঁকলে আমাদের ফলাফল আমরা পেয়ে যাব। তো এই নট আমরা জানি যে একই ইনপুট দুইবার দিলে সেটা নট হয়ে যাবে, তাহলে এ নট হয়ে গেল। আবার বি, এটাকে যদি আমরা দুইবার ইনপুট দিই তাহলে বি নট হয়ে যাবে। এখন এ নট বি নট আমরা পেলাম, এই দুটো আবার কী হবে, গুণ করে নট, তার মানে আর একটা ন্যান্ড গেট লাগবে। গুণ করে নট মানে ন্যান্ড গেট। তাহলে এটা আবার আমরা গুণ করে নট করে দেব, হয়ে যাবে কি, এটা হয়ে গেল। আর এটা মানে কি, এটা মানে হচ্ছে এ প্লাস বি, এটা ইকুয়াল টু এ প্লাস বি। তাহলে আমরা কি করলাম, ন্যান্ড গেটের মাধ্যমে নট গেটকে বাস্তবায়ন করলাম, অ্যান্ড গেটকে বাস্তবায়ন করলাম, আর হচ্ছে অর গেটকে, মানে তিনটি মৌলিক গেটকে বাস্তবায়ন করলাম। তার মানে এটা প্রমাণিত হলো যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট, এবং ন্যান্ড গেটের মাধ্যমে সকল গেট বাস্তবায়ন করা সম্ভব। এই একই সিস্টেমে, একই প্রক্রিয়ায় আমরা আবার নর গেটের সার্বজনীনতা প্রমাণ করব। এখানে লক্ষণীয় যে আমরা আগে কি করেছি, যেই গেটটাকে বাস্তবায়ন করতে হবে তার ভ্যালু নিয়েছি, ভ্যালুটাকে সরলীকরণ করে আমরা ন্যান্ডের শেপে নিয়ে গেছি, তারপরে আমরা গেট আঁকিয়েছি।
কিন্তু বিপরীতটাও করা যায়, যে আগে আমরা সার্কিটটি এঁকে মানে কাঙ্ক্ষিত গেটকে দেখানোর জন্য যে সার্কিটটা প্রয়োজন সেটাকে এঁকে আমরা দেখাতে পারি যে আমরা আমাদের যে আঁকানো যে সার্কিটটা সেটা ঠিক আছে। তখন কি করব, আমরা সার্কিটের ভ্যালু বের করে এটাকে আবার সরলীকরণ করে আমরা দেখাবো যে এইটা মানে এইটা। আমরা কিন্তু করেছি এভাবে যে আগে সরল করেছি তারপরে সার্কিট এঁকেছি, উল্টাটাও করা যায়, যেটি বইতে দেওয়া আছে যে আগে সার্কিট এঁকে তারপরে দেখানো হয়েছে যে আঁকানো সার্কিটটাই কাঙ্ক্ষিত গেটের মানকে বহন করে। তাহলে দুটি নিয়মই ঠিক আছে। তো আমার কাছে এটা বেটার মনে হয়, কারণ হচ্ছে যে আমরা যখন কোনো সমীকরণ বা ফাংশনকে ন্যান্ড গেট বা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে যাব, তখন কিন্তু আমাদের সেই ফাংশনটাকে সরল করে ন্যান্ড এবং নরের শেপে নিয়ে আসতে হবে একই প্রক্রিয়ায়। তো ওই প্রক্রিয়াটাই আমরা এখানে ফলো করছি, তাতে আমরা বিভ্রান্ত হব না, ওই নিয়মের সাথে আমাদের সাথে ম্যাচ করবে, এই জন্যই আমি এটাকেই প্রিফার করছি। এবার আমরা নর গেটের মাধ্যমে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করব, অর্থাৎ সার্বজনীনতা প্রমাণ করব। নর গেটটা কেমন? যোগ করে নট। তখন ছিল ন্যান্ডে ছিল গুণ করে নট, আর নরে হচ্ছে যোগ করে নট। তো প্রথমে আমরা আগের মতো নট গেটকে বাস্তবায়ন করব। নট ইকুইভ্যালেন্ট টু হচ্ছে এ নট। এ নটকে আমরা নরের মাধ্যমে প্রকাশ করব, অর্থাৎ যোগ করে নট করব। তাহলে এর পরিবর্তে আমরা এ প্লাস এ লিখতে পারি, কারণ একই রাশি বারবার যোগ করলে ওই মানটাই থাকে। তো এটা কিন্তু আমরা নরের মাধ্যমে এখন প্রকাশ করতে পারবো। একটা এ নিলাম, আর একটা নিলাম এখান থেকে নিয়ে আমরা নর গেটে প্রবেশ করিয়ে দিলাম। তাহলে কি হলো, এ প্লাস এ হোল নট। তাহলে এটা পেলাম, এটা মানে হচ্ছে এ নট। ক্লিয়ার? এটাই আবার আগের মতো মনে রাখতে হবে যে এই ন্যান্ডের মতো নরের মধ্যেও ডাবল ইনপুট দিলে নট হয়ে যায়। ওকে, এবার আমরা বাস্তবায়ন করব অর গেট অর ইকুয়াল টু এ প্লাস বি। এখন আমরা নরের মাধ্যমে বাস্তবায়ন করবো। এখানে কি আছে, এ প্লাস বি হোল নট। তাহলে নট আমার লাগবে, তাহলে নট লাগবে, কিন্তু আমরা আনবো হচ্ছে ডাবল নট, কারণ সিঙ্গেল নট আনলে সেটা বিপরীত হয়ে যাবে। তো এবার তাহলে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, তাহলে অর গেট এবং নট গেট মিলে নর গেট। তাহলে নরে প্রবেশ করালে কি হবে, এ প্লাস বি হোল নট। একটি নট কিন্তু আমরা পেয়ে গেলাম, আর একটি নট লাগবে। ডাবল ইনপুট দিলেই আরেকটি নট হবে, মানে এটার উপর নট আসবে। এখান থেকে কিন্তু আমরা লেসন পেলাম যে ডাবল নট দিলে নট হয়ে যায়। এ ছিল, এ নট হয়ে গেছে। এখন এটা আছে, এটার উপর নট আসবে যদি আমরা ডাবল নট দিই, সরি ডাবল ইনপুট দিই। তাহলে এটা ইকুয়াল টু এ প্লাস বি, নট ছিল আরেকটা নট আসলো। তাহলে এটা কিন্তু আমাদের বাস্তবায়ন হলো। কি বাস্তবায়ন করলাম আমরা? এখানে অর গেটকে বাস্তবায়ন করলাম। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে অ্যান্ড গেট বাস্তবায়ন। অ্যান্ড গেট মানে হচ্ছে গুণ করা, এবি গুণ, কিন্তু আমরা কাজ করছি কি নিয়ে, নর গেট নিয়ে। যোগ করতে হবে, এখানে আছে গুণ, চিহ্ন পরিবর্তন করতে হবে। পরিবর্তন করতে গেলে কি করতে হবে, নটকে নিয়ে আসতে হবে। নট আনলে আমরা সিঙ্গেল নট আনতে পারবো না, ডাবল নট। তাহলে এবার ভেঙে দিলাম, ভেঙে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে চিহ্ন পরিবর্তন করা। এবার আমরা কি পেলাম, এ নট প্লাস বি নট হোল নট। ক্লিয়ার? এখন এ নট পেতে হলে কি হবে, এ কে ডাবল ইনপুট দিতে হবে, দিলেই নট হয়ে যাবে। বি কে আবার ডাবল ইনপুট দিলে বি নট হবে। তাহলে এ নট পেলাম, বি নট পেলাম, এই দুটোকে আবার যোগ করে নট, তার মানে আরেকটি নর গেট। তাহলে এ নট প্লাস বি নট হোল নট। তাহলে এটাই হচ্ছে এটা, আর এটা মানে হচ্ছে এটা, তার মানে এটা একটা অ্যান্ড গেট। তাহলে আমরা কিন্তু নর গেটের মাধ্যমেও মৌলিক গেট তিনটি বাস্তবায়ন করলাম। আশা করি বিষয়টি সহজ মনে হবে। আর যদি সহজ মনে না হয়, অবশ্যই আমরা এই উপপাদ্যগুলো খুব ভালো করে দেখব। এটা যদি মনে রাখি তাহলে এটা খুবই ইজি হবে। আমি আগেও বলেছি যে উপপাদ্যগুলো কিন্তু একেবারেই
ঠোঁটস্থ রাখতে হবে, নট অনলি মুখস্থ, ঠোঁটের আগে রাখতে হবে। অল্প কয়টা উপপাদ্য, এটা মুখস্থ করা খুব বেশি কঠিন হবে না আমাদের জন্য। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। আবারও দেখা হবে খুব শিগগিরই পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।